শীত তো চলেই গিয়েছে, তাই ভাবলাম কিছুটা ব্রোকলি ফ্রোজেন করে রেখে দিই। ব্রোকলি আমার খুব পছন্দের একটা সবজি, আমার ছেলেও খেতে খুব পছন্দ করে। তো আজকে আপনাদের সঙ্গে সেই প্রসেসটাই একটু শেয়ার করি যে আমি আসলে কিভাবে ব্রোকলি ফ্রোজেন করি। এখানে আমি ব্রোকলিগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন আমার পছন্দ মতো আমি ব্যবহার করতে পারি। আর এখানে একটা পাত্রে আমি পানি গরম হতে বসিয়ে দিয়েছি, উপরে একটা ছাঁকনি দিয়েছি। আর এখানে নিয়েছি একটা বোলের মধ্যে বরফ ঠান্ডা পানি, একদম ফ্রিজ থেকে বের করা। আর হচ্ছে এখানে একটা ঝাঁঝরি নিয়েছি ব্রোকলিগুলোকে উঠিয়ে ঝাঁঝরিতে পানি ঝরানোর জন্য। দেখেন পানিতে বয়েল চলে এসেছে। এবার আমি ধাপে ধাপে ব্রোকলিগুলোকে দিয়ে জাস্ট 3 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। এটাকে বলে ব্লাঞ্চিং প্রসেস। এই প্রসেসে আপনি যে কোনো সবজি ফ্রোজেন করে রাখতে পারেন, এতে পুষ্টিগুণ মোটামুটি কিছুটা ভালো থাকে, খুব বেশি নষ্ট হয় না। তো আমি দেখেন 3 মিনিটের জন্য আমার চুলাটা অফ হয়ে গেছে। 3 মিনিট পরে এই যে 3 মিনিট পরে আমার সবজিগুলো এইরকম হালকা সেদ্ধ হয়েছে, কিন্তু ভেঙে যায়নি। এবার আমি ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিচ্ছি। এর কারণ হচ্ছে যেন সবজিগুলো বেশি সেদ্ধ না হয়ে যায়, কারণ বেশি সেদ্ধ হলে সবজিগুলো পরে আবার খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে আমার এই ঝাঁঝরিটার মধ্যে পানি ঝরিয়ে নিচ্ছি। ঝাঁঝরিটার উপরে সবগুলো আমি উঠিয়ে নিব। এবার একটা ছড়ানো প্লেটে আমি ব্রোকলিগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিব যেন সুন্দরভাবে ফ্রোজেন করতে পারি, মানে শক্ত করতে পারি। এবার আমি আমার ডিপ ফ্রিজের ভেতরে ব্রোকলিগুলোকে সারা রাতের জন্য রেখে দিচ্ছি যেন মোটামুটি একটা শক্ত টেক্সচার চলে আসে। এই যে দেখেন পরের দিন সকালবেলা একদম আলাদা আলাদাভাবে সিঙ্গেল সিঙ্গেল হয়ে এই ব্রোকলিগুলো শক্ত হয়ে গেছে প্রত্যেকটা, এবং কালারও কিন্তু এই রকমই রয়েছে, নষ্ট হয়নি কালার। একটা জিপলক ব্যাগে আমি ব্রোকলিগুলোকে ভরে নিয়েছি। এবার আপনি যখন যেভাবে খুশি সেভাবে বের করে জাস্ট ফ্রিজ থেকে বের করবেন, রান্না করবেন, খাবেন।